ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ড্রাম দিয়ে তোলা হচ্ছে গ্যাস। নদীর গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে উদ্গীরণ হওয়া গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে বাসাবাড়ি ও বাণিজ্যিক কারখানায়। চাপ নিয়ন্ত্রণ না করে এসব গ্যাস ব্যবহারের ফলে বাড়ছে অগ্নিঝুঁকি। স্থানীয়রা বলছে, বছরের পর বছর এভাবেই গ্যাস সংযোগ দিয়ে আসছে প্রভাবশালী একটি চক্র, আর এতে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যদিও গ্যাসের উদ্গীরণ বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে শীঘ্রই ঝুঁকিপূর্ণ এই গ্যাস ব্যবহারের বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ছবিতে তিতাস নদীর এই কর্মযজ্ঞ দেখে সামনাসামনি মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে তোলা হচ্ছে পানি। তবে কাছে গেলে দেখা যাবে নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে। সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছে প্রায় ১.৫ দশক ধরে। গ্রামের পার্শ্ববর্তী তিতাস নদীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত উদ্গীরণ হচ্ছে গ্যাস, আর এই গ্যাস স্থানীয় একটি প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। বাড়ির পাশে গাছের উপর ঝুলিয়ে গ্যাসের পাইপ নেওয়া হয়েছে বাসাবাড়িতে। সংযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি চুন ও চুরি তৈরির কারখানাতেও। নদীতে ড্রাম ও পাইপ বসানোর কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ঝুঁকিতে আছে জেনেও প্লাস্টিকের পাইপে সরবরাহ করা গ্যাস ব্যবহার করছে স্থানীয়রা। স্থানীয় একজন বলেন, তার দিয়ে হোক বা যে কোনোভাবেই সিস্টেম করে হোক, আমরা এই গ্যাস চুলার মধ্যে নেই। লাল টিকা উঠতেছে, ওই টিউবওয়েলের টিকা উঠতেছে, এটা বড় ঝুঁকিপূর্ণ, বুঝছেন না? অথবা যেভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নিই আর কি। নিলে একদিন যদি ফাঁক করি 6 দিন ফাঁক করতে পারি। রাত্রিবেলা দেখেছি নৌকাতে যাই, যাওয়ার পরে এই যে পাইপগুলা এটি হঠাৎ করে আমাদের নৌকার মধ্যে পানি, আমরা তো জায়গা জায়গা রাস্তাঘাট বন্ধ করে ফেলছি। মূলত তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ খননের সময় লিকেজ হয়ে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। ফলে মাটির ফাঁক ফোকর দিয়ে নলকূপ, নদীর পার, জমির আইল এবং বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে ২০০৭ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়াতেই ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়ে অবৈধ বাণিজ্য এবং রমরমা ব্যবসা করে চলে আসছে সেখানে কিছু লোকজন, যার ফলে এতে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী ঘটতে পারে সেখানে। এ ব্যাপারে তরি বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ বলেন, এখানে বিশাল একটি বাণিজ্য হয়েছে এবং বাণিজ্য চলছে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে যারা আছে তারা সেটা ভোগ করছে। বাংলাদেশ সরকারের গ্যাসের দায়িত্বে যারা আছেন তারা যেন এর দ্রুত প্রতিকার করে, আমি সেই আহ্বান জানাচ্ছি। কোনো প্রকার চাপ নিয়ন্ত্রণ না করেই প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। দ্রুত এটি বন্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম বলেন, বাখরাবাদের উদ্যোগে এখানে অভিযান চালানোর সুযোগ খুবই সীমিত। জেলা প্রশাসন জনগণের স্বার্থে এখানে একটা উদ্যোগ নিতে পারে। আর দ্বিতীয়ত, যেহেতু গ্যাস ফিল্ডের কোনো গ্যাসকূপ থেকেই এই গ্যাস আসছে, তাদের এটা মনিটরিং করতে হবে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেন, এই অবৈধ কাজটা যে কোনো প্রভাবশালী মহলই করুক না কেন, আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 24টি কূপ থেকে প্রতিদিন অন্তত 400 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।